ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী প্রথম খণ্ড। যৌগিক পরিভ্রমণের প্রয়োজন। জনৈক ভক্ত জিজ্ঞাসা করিলেন, শরীরটার মধ্যে মনটাকে ভ্রমণশীল রাখায় লাভ কি? শ্রী শ্রী বাবামণি উত্তর করিলেন, মনের স্বভাবই হচ্ছে চঞ্চলতা। চতুর্দশ ভুবন ভ্রমণ করে বেড়ানোই তার নিত্যকার অভ্যাস। তাকে এক কথায় স্থির করতে গেলে তেমন হুকুম সে মান্য করে উঠতে পারবে না। এই জন্যই ভ্রমণের মধ্য দিয়ে তাকে ধীরে বিশ্রামের পথে আনতে হয়। যে মনটা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াচ্ছে, তাকে আগে তোমার দেহ ব্রহ্মাণ্ডটার মধ্যে ভ্রমণ করতে শেখাও। তাতে তার ভ্রমণের শখও মিটবে, অথচ একান্ত চঞ্চলতাটাও কমবে। এইভাবে দেহের মধ্যে ভ্রমণ করতে করতে যখন তার কতকটা স্থির ভাব এসেছে দেখবে, অমনি লেগে যাও নাম জপে। শারীরিক পীড়ায় মানসিক পরিভ্রমণ। জনৈক জিজ্ঞাসুর প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, শরীরের যে কোনো প্রকার পীড়া হোক, রোগের বিষয়ে চিন্তায় উদ্বিগ্ন না হয়ে মনটাকে শরীরটার মধ্যে অবিরাম পরিভ্রমণরত রাখবে। কাছে মাছে আকাশে বাতাসে মনটাকে ঘুরতে না দিয়ে তোমার শরীরটার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তাকে অবিরত ভ্রাম্যমান করবে। কোথাও সে গিয়ে থামবে না। শরীরের এক অঙ্গ থেকে অন্য অঙ্গে সে যাবে এবং পৌঁছার সাথে সাথেই অন্যতর অঙ্গের প্রতি ধাবিত হবে। এই ভ্রমণের একটা যৌগিক শৃঙ্খলা বা পারম্পর্য আছে। কোনো অঙ্গের পর মনটাকে কোন অঙ্গে ধাবিত করতে হয় তা তোমরা পরে জেনে নিও, কিন্তু যতদিন সেই শৃঙ্খলা না জানতে পারছো, ততদিন মস্তক থেকে হস্ত, হস্ত থেকে চরণ, চরণ থেকে মস্তক, এইভাবে আন্দাজি ভ্রমণও চালাতে পারো। তাতে আধ্যাত্মিক বা শারীরিক কোনো ক্ষতি নেই। পরিভ্রমণ ও জগতের মঙ্গল। শ্রী শ্রী বাবামণি বলিলেন, এই পরিভ্রমণের কালে জগন্মঙ্গল সংকল্প করতে থাকা আমার প্রত্যেক সন্তানের জন্য বাধ্যকর বিধি। শারীরিক পীড়া প্রশমনও তুমি জগতের মঙ্গল কামনা থেকে দূরে যেয়ে করতে পারবে না। জগতের মঙ্গলেই তোমার মঙ্গল, এই কথাটি যে স্মরণে রাখবে না, তাকে আমি সন্তান বলে স্বীকার করি না। তোমার দেহ জগতের জন্য, তোমার মন জগতের জন্য, তোমার প্রাণ জগতের জন্য, তোমার আত্মা জগতের জন্য। তোমার অস্তিত্ব, অনস্তিত্ব, জীবন মরণ, উত্থান পতন, ভোগ ত্যাগ, আত্মপ্রকাশ ও আত্মবিলোপ সবই জগতের সঙ্গ, জগতের মঙ্গলের জন্য, একা তোমার কুশলের জন্য নয়। কুমিল্লা, 24শে আষাঢ়, 1334 বাংলা। প্রার্থনা ও নাম জপ। দিগম্বরী তোলা হইতে দুইটি যুবক উপদেশ প্রার্থী হইয়া শ্রী শ্রী বাবামণির সমীপে আসিলেন। শ্রী শ্রী বাবামণি বলিতে লাগিলেন, জপ করার সুযোগ, সঙ্গতি ও রুচি যতদিন না হচ্ছে, ততদিন ভগবানের কাছে তেজ, বল, বীর্য, চরিত্র, সৎসাহস, পরার্থপরতা, নির্ভীকতা প্রভৃতি প্রার্থনা করবে। আপ্রাণ আকুলতায় সেই সর্বশক্তিমানের সিংহাসন কাঁপিয়ে দিয়ে বলবে, হে ভগবান, আমাকে মনুষ্যত্ব দাও, আত্মস্থতা দাও, আমার পশুত্ব দূর করো, আমার অসংযম বিনাশ করো।
আমার দুর্বলতাকে দূর করো, আমার জীবনের মিথ্যাকে নাশ করো, আমার চিন্তা ও চরিত্রের মধ্যে সত্যকে সুপ্রতিষ্ঠিত করো। কিন্তু নাম জপে যখন রুচি আসবে, তখন জানবে স্থির চিত্তে নাম জপ প্রার্থনার চাইতে ঢের বেশি বড় কাজ। আমাদের কখন কি দরকার ভগবান তা জানেন। সুতরাং এটা দাও ওটা দাও বলে তাকে ব্যস্ত করতে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই। ছেলে যখন বিছানায় পড়ে ঘুমোতে থাকে, সেই সময়ে শয্যা ছেড়ে এসে মা ছেলের খাবার তৈরি করার জন্য উনুন ধরান। মা খেতে দাও, মা খেতে দাও বলে চিৎকার করা ছেলের পক্ষে অনাবশ্যক। কারণ ছেলের খিদের চিন্তা ছেলের চাইতে মায়ের বেশি। তেমনি আমাদের পূর্ণতা লাভের চিন্তাও আমাদের চাইতে ভগবানেরই বেশি। সুতরাং হে ভগবান, বল দাও, বীর্য দাও, ত্যাগ দাও, বৈরাগ্য দাও। প্রবৃত্তি বলে ডাকাডাকি করার মুখ্য আবশ্যকতা কিছুই নেই। তবে মা খেতে দেবেন এইটি ঠিক জেনেও তার উপরে মর্জি আবদার করায় যেমন ভালোবাসার একটা অনুশীলন হয়, সব দিবেন দিচ্ছেন এই কথা জেনে শুনেও ভগবানের কাছে বল, বীর্য, সাহস, উদ্যম, ত্যাগ, বৈরাগ্য প্রভৃতির প্রার্থনা করলে তেমনি ভগবত প্রেমের একটা অনুশীলন হয়। কিন্তু প্রার্থনা না করে নাম জপ করলেও ভালোবাসার সে অনুশীলনটুকু হতে পারে। ভগবানের নামেরই স্বভাব এই যে তাতে প্রেম আসবেই। প্রার্থনার ফলে প্রেমের যে উৎকর্ষ হয়, নাম জপের ফলে প্রেমের উৎকর্ষ হয় তার চেয়ে বেশি। কারণ প্রার্থনায় আছে চাই চাই রব, আর নাম জপে কামনা নাই, আছে সম্পূর্ণ নির্ভর। নাম জপের স্পিরিট অর্থাৎ অন্তর্নিহিত ভাবটা হলো যা তুমি ভালো বুঝো তা তো তুমি করছই, তবু যে আমি ডাকি সেটা শুধু ডাকতে আমার ভালো লাগে বলেই। তুমি আমাকে কিছু দান করো তা আমার অভিপ্রায় নয় গো, তবু যে তোমার নাম জপি তা শুধু জপতে সুখ পাই বলেই। নাম জপের সাথে নিষ্কাম ভাবটা ওতপ্রোতভাবে মিশ্রিত রয়েছে। ভগবানের দান তো অফুরন্ত, কিন্তু যার আধার যত বড়, তার অফুরন্ত দানের মধ্যে ততটুকু সে ধরে রাখতে পারে। সুতরাং যত বড় আধার তত বড় দান। সাধন ভজন তোমার আধারকে বড় করে, তাই তুমি ভগবানের বড় দানগুলি গ্রহণের যোগ্য হও। ভগবানের সবচাইতে বড় দান শান্তি, তাই তোমার আধারটা সবচাইতে বড় হলেই শান্তি তোমার লভ্য হবে। এই জন্য চাই প্রাণপণ সাধন। জিজ্ঞাসু, প্রার্থনা ও নামজপ একসঙ্গে চলতে পারে কি? শ্রী শ্রী বাবামণি, খুব পারে। আগে প্রার্থনাটুকু করে নিও, তারপরে নাম জপ করবে। হরি ওম।